ওয়েলকাম টু এক্সাম হ্যাক্স ইউটিউব চ্যানেল। এক্সাম হ্যাক্স ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। আজকে আমরা ডিসকাস করব এসএসসি সিজিএল 2024 11 সেপ্টেম্বর সেকেন্ড শিফটের 25টা জিকে প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখে নি কী আছে। নিচের কোন শহরে মহাত্মা গান্ধী ব্রিটিশদের দ্বারা আরোপিত নীল চাষের বিরুদ্ধে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তরটি হবে চম্পারণ। মহাত্মা গান্ধীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ আন্দোলনগুলি: চম্পারণ আন্দোলন 1917 সালে, খেদা আন্দোলন 1918 সালে, খেলাফত আন্দোলন 1919 সালে, অসহযোগ আন্দোলন 1920 সালে, আইন অমান্য আন্দোলন 1930 সালে এবং ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে। এই পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে প্রশ্ন কী আছে দেখে নি। নিচের কোন কাপ বা ট্রফি ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়? উত্তর হবে কি ডুরান্ডো কাপ। ডুরান্ডো কাপ একটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। দুলীপ ট্রফি, দেওধর ট্রফি এবং রঞ্জি ট্রফি এগুলো সব ক্রিকেটের সঙ্গে যুক্ত। একমাত্র ডুরান্ডো কাপ এটা হচ্ছে ফুটবলের সঙ্গে যুক্ত। ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কাপ বা ট্রফি দেখে নিই। প্রথমে হচ্ছে নেহরু কাপ, ডুরান্ডো কাপ, সন্তোষ ট্রফি, বেগম হজরত মহল ট্রফি। এগুলো হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কাপ বা ট্রফি। রাইডার কাপ গল্ফের সাথে সম্পর্কিত একটি ট্রফি। RRBG 2019-এ এইটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। তারপর যে বেগম হজরত মহল ট্রফি ফুটবলের সাথে সম্পর্কিত। RRC গ্রুপ ডি 2018-তে এটা জিজ্ঞাসা করা হয়েছিল। কলম এতে প্রদত্ত ধারণাগুলিকে বি কলমে দেওয়া তাদের সম্পর্কিত বিবরণের সাথে মিলন করুন। এতে আছে অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন, এটার সঙ্গে মিলবে 5 নম্বরটা মুদ্রা বাহ্যিক মূল্যর আনুষ্ঠানিক হ্রাস। 2 নম্বর আছে অবচয় বা ডিপ্রিসিয়েশন, এর সঙ্গে হবে বাজারের বিনিময় হারের পতন। তারপর 3 নম্বর মুদ্রাস্ফীতি বা ডিফ্লেশন, এটা হবে বাড়ির মুদ্রার সংকোচন। 2 নম্বর বিনিময় নিয়ন্ত্রণ বা এক্সচেঞ্জ কন্ট্রোল, এটা হচ্ছে বৈদেশিক মুদ্রার রেসলিং। তাহলে কোনটা অপশান ঠিক হবে? অপশান এ নাম্বারটা। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় সংবিধানের সংশোধনী বৈশিষ্ট্যর প্রশংসা করেছেন এবং বলেছেন যে সংশোধন প্রক্রিয়ায় এই বৈচিত্র্য জ্ঞানী কিন্তু খুব কমই পাওয়া যায়? উত্তর হবে কেসি ওয়্যার। জলাশয়ের প্রসঙ্গে কখন ভাটা হয়? জলাশয় প্রসঙ্গে কখন ভাটা হয়? উত্তর হবে যখন সূর্য এবং চাঁদ একে অপরের সমকোণে থাকে তখন ভাটা হয়। জুলাই 2021-এর সময় নিচের কোন মন্ত্রক নিপুণ ভারত পূজা চালু করেছেন? উত্তর হবে শিক্ষা মন্ত্রণালয়। হাইকোর্টে বিচারক হিসেবে কাজ করা প্রথম ভারতীয় মহিলা আন্না চান্ডি কোন হাইকোর্টে নিযুক্ত হন? তিনি কেরালা হাইকোর্টে নিযুক্ত হন। উত্তর হবে কেরালা। বিচারপতি আন্না চান্ডি, যিনি আন্না চান্ডি নামে পরিচিত, তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা বিচারক 1937 সালে এবং তারপর তিনি হাইকোর্টের বিচারক হন 1959 সালে। তাহলে 1937 সালে তিনি প্রথম মহিলা বিচারক হন ভারতের এবং তারপর তিনি হাইকোর্টের বিচারক হন কত? 1959 সালে। তিনি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা বিচারকদের একজন। তারপর তিনি এম ফাতেমা বিবি ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক। তাহলে এম ফাতেমা বিবি ছিলেন কি? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। এটা তোমাদের মনে রাখতে হবে।
লেন্সের অপটিক্যাল শক্তির পরিমাপের একক কী? উত্তরটি হবে উত্তরটা ভুল আছে, থিয়েটার না, এখানে হবে, এটা ভুল আছে, উত্তর হবে ডায়োপ্টার। ডায়োপ্টার। তাহলে লেন্সের অপটিক্যাল শক্তির পরিমাপের একক হলো ডায়োপ্টার। টেক্সাস ওয়ালচিয়ানা জুক বা হিমালয়ান ইউ নিম্নলিখিত কোন রাজ্যে পাওয়া একটি ঔষধি গাছ? হিমালয়ান ইউ ট্রি কোন রাজ্যে পাওয়া একটি ঔষধি গাছ? উত্তরটি হবে হিমাচল প্রদেশ। হিমালয়ান ইউ এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ যা ক্যান্সার চিকিৎসার ব্যবহার করা হয়। হিমালয়ান ইউ বা টেক্সাস ওয়ালচিয়ানা হলো একটি ঔষধি উদ্ভিদ যা হিমাচল প্রদেশ এবং অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশে পাওয়া যায়। হ্যালো অ্যালকেনস এবং অ্যারিল এবং ভিনাইল হ্যালাইড যখন ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তখন কোন বিকারক উৎপন্ন হয়? উৎপন্ন হবে গ্রিগনাট বিকারক। হ্যালো অ্যালকেনের সঙ্গে ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া করলে, হ্যালো অ্যালকেনের সঙ্গে ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া যদি করি তাহলে গ্রিগনাট বিকারক উৎপন্ন হবে। একটা উদাহরণ দিই, CH3 এবং I, হ্যালো অ্যালকেন প্লাস হচ্ছে ম্যাগনেসিয়াম, এর সঙ্গে শুষ্ক ইথার নিব, ড্রাই ইথার নেব, তাহলে কী উৎপন্ন হবে? গ্রিগনাট বিক্রিয়া উৎপন্ন হবে। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডেট উৎপন্ন হলো। এভাবে অ্যারিলের সঙ্গে বিক্রিয়া করলে ওটা উৎপন্ন হবে, এবং ভিনাইল হ্যালাইডের সঙ্গে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করলেও গ্রিগনাট বিক্রিয়া উৎপন্ন হবে। নিচের মধ্যে কে দিল্লি সালতানাতের শেষ সুলতান ছিলেন? উত্তর হবে ইব্রাহিম লোধি, দিল্লি সালতানাতের শেষ সম্রাট। রাজিয়াকে 1240 সালে দিল্লি সালতানাতের সিংহাসন থেকে অপসারণ করা হয়। এসসি CHSL 2023 এটা জিজ্ঞাসা করা হয়েছিল, এবং এটা তোমাদের মনে রাখতে হবে যে রাজিয়া হলো দিল্লি সুলতানের একমাত্র মহিলা শাসক। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন। NTPC 2016 এটা জিজ্ঞাসা করা হয়েছিল। এবং চেহেলগানি বলবন ধ্বংস করেছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। নিচের কোন যুদ্ধকে ভারতে ব্রিটিশ রাজ্যের আনুষ্ঠানিক সূচনা বলে মনে করা হয়? উত্তরটি হবে পলাশির যুদ্ধ। 1757 সালে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। SCGD 2019 এটা জিজ্ঞাসা করা হয়েছিল। এবং এই যুদ্ধটি 1757 সালে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং তার ফরাসি সৈনিকদের মধ্যে সংঘটিত হয়েছিল। মীর জাফর 1764 সালে বাংলার নবাব হিসেবে পুনর্বহাল হন। SCGD 2021 এটা জিজ্ঞাসা করা হয়েছিল। এই পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাষ্ট্রপতি পুনর্নির্বাচনের জন্য যোগ্য? উত্তর হবে ধারা 57-তে। এবং ধারা 52-তে কী আছে? ধারা 52-তে বলা হয়েছে যে সংবিধানে ভারতের রাষ্ট্রপতির সম্পর্কে রাজ্যগুলি। ধারা 59-এ কী আছে? ধারা 59-এ আছে রাষ্ট্রপতি কার্যালয়ের শর্তাবলী বলা হয়েছে ধারা 59-এ। এবং ধারা 58-তে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা। ধারা 61 রাষ্ট্রপতির অভিশাসনের কথা বলা হয়েছে। SC CHSL 2022 এটা জিজ্ঞাসা করা হয়েছে। এবং ধারা 60 রাষ্ট্রপতির শপথ বা প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করা হয়েছে। RRB NTPC CBT 2 2022 এটা জিজ্ঞাসা করা হয়েছিল। ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। RRC গ্রুপ D 2018 এটা জিজ্ঞাসা করা হয়েছিল। ভারতের রাষ্ট্রপতি মেয়াদ 5 বছর। RPF SI 2019 এটা জিজ্ঞাসা করা হয়েছিল। এবং ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর হতে হবে। SCGD 2023 এটা জিজ্ঞাসা করা হয়েছিল। ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারাগুলো এক নজরে দেখে নিই কী কী আছে। 52-তে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতির কার্যালয়
ধারা 53-তে বলা আছে কেন্দ্রের নির্বাহী ক্ষমতা। ধারা 54-তে বলা আছে রাষ্ট্রপতি নির্বাচন। ধারা 55 রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। ধারা 56 রাষ্ট্রপতির পদের মেয়াদ। ধারা 57-তে বলা হয়েছে পুনর্নির্বাচনের যোগ্যতা। ধারা 59-এ আছে রাষ্ট্রপতির কার্যালয়ের শর্তাবলী। ধারা 60-এ আছে রাষ্ট্রপতির শপথ বা প্রত্যয়ন। ধারা 61 রাষ্ট্রপতির অভিশংসনের পদ্ধতি। এবং ধারা 71-তে কী বলা আছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত বিষয়। এই পয়েন্টগুলি তোমাদেরকে মনে রাখতে হবে। পুরীর জগন্নাথ মন্দিরে কোন 3টি দেবতার মূর্তি স্থাপন করা হয়েছে? উত্তরটি হবে অপশন 2 জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। ভীমা দেবীর প্রাচীন মন্দির পিঞ্জর হরিয়ানা অবস্থিত। SCGD 2021 এটা জিজ্ঞাসা করা হয়েছিল। বিরূপাক্ষ মন্দির এটি ভারতের কর্ণাটকে হাম্পিতে একটি হিন্দু মন্দির। MTS 2023 জিজ্ঞাসা করা হয়েছিল। ভিতরগাঁও মন্দির উত্তরপ্রদেশে অবস্থিত। শোর মন্দিরটি ভারতের মহাবালিপুরম অবস্থিত। MTS 2019 জিজ্ঞাসা করা হয়েছিল। এই পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। 15 নম্বর কী আছে মাছের হৃদয়ে কয়টি প্রকোষ্ঠ আছে? কয়টি প্রকোষ্ঠ আছে? উত্তর হবে 2টি প্রকোষ্ঠ। একদম NCERT কপি পেস্ট লাইন, ক্লাস 11-এর NCERT অ্যানিম্যাল কিংডমে এটা আছে, একদম ডাইরেক্ট NCERT থেকে 2টি প্রকোষ্ঠ। গাঙ্গুবাই হাঙ্গল এবং প্রভা আত্রে ড্যাশ ঘরানার উদ্যোক্তা ছিলেন? উত্তরটি হবে কিরানা ঘরানা। গাঙ্গুবাই হাঙ্গল পদ্মা বিভূষণ 2002 সালে তিনি পেয়েছেন এবং সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ফর হিন্দুস্তানি মিউজিক ভোকাল 1973 সালে তিনি পেয়েছিলেন। কিরানা ঘরানার সঙ্গে যুক্ত কিছু বিখ্যাত ব্যক্তির নাম হলো আব্দুল করিম খান, গাঙ্গুবাই হাঙ্গল, প্রভা আত্রে, ফিরোজ দস্তর, ভীমসেন যোশী, সাওয়াই গন্ধব, সুমিত্রা গুহ এবং পণ্ডিত প্রাণনাথ। এগুলো হলো কিরানা ঘরানার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির নাম। এগুলো তোমাদের মনে রাখতে হবে, যা আগামী পরীক্ষাগুলির জন্য তোমাদের খুবই কাজে লাগবে। চিত্রাণী রামচন্দ্র হেগড়ে নিচের কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে যুক্ষা গান নৃত্য। ভারতে নিচের কোন রাজ্যে 2022 সালে হিসেবে সর্বনিম্ন পরিচালন বিমানবন্দর রয়েছে? উত্তর হবে মিজোরামে। ভারত সরকার 9টি বিভাগের শিল্পে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা %% পর্যন্ত FDI এর স্বয়ংক্রিয় অনুমোদনের অনুমতি দিয়েছে? উত্তর হবে 74%, আপ টু 74%। 20 নম্বর কী আছে বৈদিক জীবনের আশ্রম পদ্ধতি অনুসারে নিচের কোনটি জীবনের তৃতীয় স্তর ছিল? জীবনের তৃতীয় স্তর হলো বানপ্রস্থ। আশ্রম হলো জীবনের পর্যায় যা আমাদের জীবনের আদর্শ উপলব্ধি করার জন্য প্রশিক্ষণ এবং পরিবেশে প্রদান করে। মোট 4টি আশ্রম রয়েছে। প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, যেকে ছাত্র জীবন বলে। 2 নম্বর হচ্ছে গৃহস্থ বা পারিবারিক জীবন। 3 নম্বর হচ্ছে বানপ্রস্থ বা অবসর জীবন। 4 নম্বর হচ্ছে সন্ন্যাস বা ত্যাগের জীবন। এই পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, যা তোমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য কাজে লাগবে। 2023 সালে নীতি আয়োগ রিপোর্ট অনুসারে ভারতের নিচের কোন রাজ্যে বহুমাত্রিক দারিদ্র্যের মোট জনসংখ্যার সর্বনিম্ন শতাংশ রয়েছে? উত্তর হবে কেরালা। নিচের কোন টেবিল টেনিস বিশ্ব চ্যাম্পিয়নশিপ ইভেন্ট ভারতে অনুষ্ঠিত হয়েছিল? উত্তরটি হবে 19তম বিশ্ব চ্যাম্পিয়নশিপ 1952। 23 নম্বর তবলা বাদক উস্তাদ জাকির হোসেনকে 2023 সালে ভারত সরকার নিম্নলিখিত কোন পুরস্কারে ভূষিত করেছিল? উত্তরটি হবে পদ্মবিভূষণ। উস্তাদ জাকির হোসেন তিনি ছিলেন একজন ভারতীয় তবলাবাদক। SCCHSL 2022 জিজ্ঞাসা করেছিল।
তাহলে উস্তাদ জাকির হোসেন কিসের সঙ্গে যুক্ত? তিনি হচ্ছে একজন তবলাবাদক, যিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন। কিছু বিখ্যাত তবলাবাদকের নাম হলো উস্তাদ জাকির হোসেন, সিজে 2024 আসছে, আল্লাহ রাখা খান, সিএচএস 2020, উস্তাদ তফু খান ইত্যাদি হলো, এগুলো হলো বিখ্যাত তবলাবাদক। সন্তুর বাদক, কিছু বিখ্যাত সন্তুর বাদকের নাম হলো পণ্ডিত শিবকুমার শর্মা, এমটিএস 2022, রাহুল শর্মা, তরুণ ভট্টাচার্য, ভজন সোপারি, সিপিও 2022 আসছে। এগুলো হলো সন্তুর বাদকের নাম বিখ্যাত। বিখ্যাত শারদ বাদক হলো আমজাদ আলী খান, এমটিএস 2022, আলী আকবর খান, সিএইচএসএল 2022 এবং আলাউদ্দিন খান, এমটিএস 2023। এগুলো হলো বিখ্যাত শারদ বাদক, যেগুলো তোমার নামগুলো মনে রাখতে হবে। বাঁশি বাদকের নাম বিখ্যাত হরিপ্রসাদ চৌরাসিয়া, এমটিএস এবং সিএইচএসএল 2022 এটা জিজ্ঞাসা করা হয়েছিল, এবং পরশনাথ। এগুলো হলো বাঁশি বাদক, এগুলো তোমাদের নামগুলো মনে রাখতে হবে। এবং কিছু বীণা বাদকের নাম হলো আসাদ আলী খান, জিয়া মহিউদ্দিন ডাগর এবং আইগরি শ্যামসুন্দর। এগুলো হলো বীণা বাদকের নাম। এবং সেতার বাদকের নাম হলো পণ্ডিত রবিশঙ্কর, এমটিএস 2022, শহীদ পারভেজ খান এবং বুধাদিত্য মুখার্জি এবং আনুষ্কা শঙ্কর। এগুলো হলো সেতার বাদকের নাম, এগুলো তোমাদের মনে রাখতে হবে। সেনাই বাদক অনন্ত লাল, বিসমিল্লা খান, এমটিএস 2022 জিজ্ঞাসা করা হয়েছিল, আলী আহমেদ হোসেন খান, রঘুনাথ প্রসন্ন। এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে। নিম্নলিখিত বিখ্যাত ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে কে 2022 সালের সেপ্টেম্বরে জুরিখ ডায়মন্ড লিগ ফাইনাল 2022 জিতেছিল? উত্তর দেবে নীরজ চোপড়া। নীরজ চোপড়া বর্ষা নিক্ষেপ খেলার সঙ্গে যুক্ত। অগ্নিবীর 2024 এটা জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি কী কী অ্যাওয়ার্ড পেয়েছেন? অ্যাওয়ার্ড পেয়েছেন পদ্মশ্রী 2022 পেয়েছেন, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড ফর অ্যাথলেটিক্স 2021 পেয়েছেন, এবং আর্জুনা অ্যাওয়ার্ড ফর অ্যাথলেটিক্স 2018-তে তিনি এই অ্যাওয়ার্ডগুলো তিনি পেয়েছেন। আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে নিচের কোন জোড়া ভুলভাবে মিলিত হয়েছে? দেখে নিই কোনটা কেমন। রাইবোজোম হচ্ছে প্রোটিন কারখানা, একদম ঠিক। লাইসোজোম সুইসাইড সেল, এটা একদম ঠিক। মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস, একদম রাইট। নিউক্লিয়াস লিপিড বিপাক, এটা হচ্ছে ভুল। নিউক্লিয়াসকে হচ্ছে কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের অঙ্গ এবং অন্যান্য নাম। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর, সাইটোপ্লাজমকে প্রোটোপ্লাজম বা সাইটোসেল বলে। এই পিডিএফটি তোমরা পাবে, পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এক্সাম হ্যাক্সে পেয়ে যাবে। এক্সাম হ্যাক্সে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। তো তাড়াতাড়ি গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং পিডিএফটি নিয়ে যাও ওখান থেকে।